হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি দীপ বিশ্বাস, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ এক মালিকানা ব্যবসা। বন্ধুরা, আমার মনে হয় আজকের ক্লাসটি তোমরা অনেক এনজয় করবে। আজ আমরা পড়ব ব্যবসায়ের প্রকারভেদ, এক মালিকানা ব্যবসায়ের ধারণা, এক মালিকানা ব্যবসায়ের গঠন প্রণালী এবং এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। বন্ধুরা, তাহলে শুরু করছি ব্যবসায়ের প্রকারভেদ দিয়ে। আয়তনের ভিত্তিতে ব্যবসাকে তিন ভাগে ভাগ করা যায়: ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা এবং বৃহদায়তন ব্যবসা। এগুলো আলাদাভাবে বলার কিছু নেই বন্ধুরা। আকার আয়তনে, মূলধন এবং কর্মীতে যে ব্যবসা ছোট সেটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, মাঝারি হলে মাঝারি ব্যবসা, আর বড় হলে বৃহদায়তন ব্যবসা। তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের শ্রেণীবিভাগ। মালিকানা ভিত্তিতে ব্যবসা 7 প্রকার বন্ধুরা: এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, ব্যবসায়িক জোট, যৌথ উদ্যোগমূলক ব্যবসা, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। বন্ধুরা, এগুলো আমি বড় করে না বলে ছোট ছোট কয়েকটি পয়েন্ট আকারে বলবো, সেগুলো মনে রাখলেই চলবে। এত কিছু তোমাদের মুখস্থ করার দরকার নেই। পরের চ্যাপ্টারগুলিতে আমি এগুলো বিস্তারিত বলবো বন্ধুরা। চলো বন্ধুরা, তাহলে একটি একটি করে জেনে নেই। এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকেন। এই ব্যবসায় পৃথক কোনো আইনগত সত্তা নেই। এখানে মালিকের দায় অসীম। বন্ধুরা, অংশীদারি ব্যবসা চুক্তি অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়। সদস্য সংখ্যা 2 থেকে 20 জন হতে পারে। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা হয় 2 থেকে 10 জন। মানে ব্যাংকিং ব্যবসা অংশীদারির ভিত্তিতে প্রতিষ্ঠিত করলে তার সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। যৌথ মূলধনী ব্যবসায় মালিক এর শেয়ার হোল্ডাররা। এ ব্যবসায়ের পৃথক আইনগত সত্তা আছে। বন্ধুরা, মালিকদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সমবায় সমিতি সমবায় আইন দ্বারা গঠিত এবং নিয়ন্ত্রিত। সমবায় সমিতিতে যৌথ মূলধনী ব্যবসার মতোই পৃথক সত্তা আছে এবং সদস্যদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ। বন্ধুরা, বুঝতেই পারছো, রাষ্ট্রীয় ব্যবসার মালিক রাষ্ট্র বা সরকার। স্বভাবতই সরকার এখানে মূলধনের যোগান দেয় এবং লাভ ক্ষতিও সরকারই বহন করে। বন্ধুরা, ব্যবসায়িক জোট নিজেদের মাঝে প্রতিযোগিতার অবসান করে অধিক মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত। সাধারণত একই জাতীয় ব্যবসা সংগঠনগুলো এ ধরনের জোট গঠন করে। জোটে অংশগ্রহণকারী প্রত্যেক সংগঠনের নিজ নিজ স্বকীয়তা এবং নিজস্বতা অক্ষুণ্ণ থাকে। বন্ধুরা, যৌথ উদ্যোগমূলক ব্যবসায় দেশি এবং বিদেশি যৌথ উদ্যোগে পরিচালিত হয়। উভয় প্রকার উদ্যোক্তা মূলধন যোগান দেন। এ সকল প্রতিষ্ঠান দুটি বিশেষ উদ্দেশ্য থাকে: পারস্পরিক সহযোগিতা ও বৈদেশিক মুদ্রার সহজ প্রাপ্তি। একটি ব্যাপার মনে রাখবে, এ সকল ব্যবসায়ী সবসময় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে গঠিত হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা, যাকে আমরা বলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি বিজনেস। বাংলায় প্রকারভেদগুলো তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে বন্ধুরা, তাই আমি সাজেস্ট করব ইংরেজিতে মনে রাখবে। তাহলে তোমাদের এখনও কাজে দেবে এবং ভবিষ্যতেও তোমরা এগুলো কাজে লাগাতে পারবে। বন্ধুরা, বুঝতেই পারছো, একটি দেশের সরকার এবং এক বা একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বা জনগণ মিলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গড়ে তোলে। উদাহরণস্বরূপ বলা যায় বড় বড় অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। বন্ধুরা, এবার আমরা পড়ব এক মালিকানা ব্যবসায়ের ধারণা। যে ব্যবসা ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত তাকে এক মালিকানা ব্যবসা বলে। প্রফেসর ভিও হুইলারের মতে, The sole proprietorship is the form of business ownership by which is owned and controlled by a single individual. জেমস স্টিফেনসন বলেছেন, A sole trader is a person who carries on business exclusively by and for himself. বন্ধুরা, অতএব এক মালিকানা ব্যবসা হলো এমন একটি ব্যবসা যেখানে একমাত্র মালিক এককভাবে মূলধন সরবরাহ করেন, ব্যবসায় সকল যুক্তি এবং দায়ভার একাই বহন করেন, ব্যবসা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন এবং মুনাফাও একাই ভোগ করেন। বন্ধুরা,
আমি তোমাদের এখন একটি কাহিনী বলবো। আমি তখন স্কুলে পড়ি। আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, সে সময় আমার নিজের একটি ছোট্ট দোকান ছিল। দোকানটি ঠিক আমার বাসার নিচেই ছিল বন্ধুরা। সেখানে আমি কয়েকটি জিনিস বিক্রি করতাম, যেমন টেনিস বল, বিভিন্ন ধরনের চকলেট, বিস্কুট, রুটি, অন্যান্য স্ন্যাক জাতীয় আইটেম। তবে আমার স্পেশাল আইটেম কী ছিল জানো? সেটি ছিল চীনাবাদাম। আমরা যেহেতু এক মালিকানা ব্যবসায়ের গঠন প্রণালী পড়ব, তাই ভাবলাম আমি যে এক মালিকানা ব্যবসাটি গড়ে তুলেছিলাম সেটির উদাহরণ দিয়েই তোমাদের ধাপগুলো বুঝিয়ে দেই। বন্ধুরা, এক মালিকানার ব্যবসার গঠনের প্রথম ধাপ হচ্ছে মালিকের ইচ্ছা এবং আগ্রহের সৃষ্টি। ছোটবেলা থেকেই আমার ব্যবসায়ের প্রতি একটি ঝোঁক ছিল বন্ধুরা, তাই একটু বড় হতেই তা বাস্তবায়ন করার প্রবল ইচ্ছা দেখা দিল আমার। দ্বিতীয় ধাপটি হচ্ছে উদ্যোগ গ্রহণ। শুধু ইচ্ছে থাকলেই তো হবে না, তাই না? তা পূরণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই যেই ভাবা সেই কাজ, নিয়ে নিলাম ইনিশিয়েটিভ। বন্ধুরা, 3 নম্বর পর্যায়ে আসে পরিকল্পনা প্রণয়ন। এ পর্যায়ে আমি করলাম কি জানো? কিছু তথ্য সংগ্রহ করলাম এবং মূলধন কত লাগতে পারে, কত খরচ হতে পারে, ঝুঁকি কীরকম আছে, সুযোগ সুবিধা কি আছে কিনা ইত্যাদি অনেক কিছু ভেবেচিন্তে পরিকল্পনা গ্রহণ করলাম। বন্ধুরা, চতুর্থ পর্যায় হচ্ছে মূলধন সংগ্রহ। সাধারণত এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক নিজে এর মূলধন সংগ্রহ এবং সরবরাহ করেন। অনেক ক্ষেত্রে তিনি নিজ সঞ্চয়, আত্মীয় স্বজনের কাছ থেকে লোন, ব্যাংক লোন ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করে। আমি কি করছিলাম জানো বন্ধুরা? নিজের কিছু জমানো টাকা ছিল আর আমার নানুর কাছ থেকে কিছু টাকা নিয়ে মূলধনের যোগান দেই। বন্ধুরা, এরপরে আসে লাইসেন্স সংগ্রহের আনুষ্ঠানিকতা। সাধারণত এক মালিকানা ব্যবসায় বড় কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, কিন্তু একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে কি জানো? আমার ব্যবসায়ের পরিধি এতটাই ছোট ছিল যে আমার কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজনই হয়নি। বন্ধুরা, সবার শেষের ধাপটি হচ্ছে কার্যারম্ভ। লাইসেন্স সংগ্রহের পরপরই ব্যবসায়ের কাজ আরম্ভ করে দেওয়া যায়। আর আমার যেহেতু লাইসেন্স লাগেনি, তাই আমার ছোট্ট দোকানটি আমি একটু পরিপাটি করে সাজিয়েই ব্যবসায়ের কাজ শুরু করে দিই। তো দেখলেই তো এক মালিকানা ব্যবসার গঠন প্রণালী কতটা সহজ। বন্ধুরা, এবার আমরা দেখব এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক মালিকানা। যে কোনো অবস্থাতেই এক মালিকানা ব্যবসায় মালিক থাকবে একজন। মালিক একজন বিধায় ব্যবসায়ের সকল ঝুঁকি একজন মালিককেই বহন করতে হবে। এছাড়া ব্যবসায়ের মালিক, পুঁজি সংগ্রাহক এবং নিয়ন্ত্রক একজনই, তাই তিনি ব্যবসায়ের উপর সর্বময় ক্ষমতার অধিকারী এবং কর্তৃত্ব ভোগ করেন। বন্ধুরা, এরপর আসে একক সিদ্ধান্ত গ্রহণ। এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো বললাম সে সবগুলোর কারণেই মালিক একাই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ক্ষমতা লাভ করেন। বন্ধুরা, এরপরে আসে একক ব্যবস্থাপনা। এছাড়া এ ধরনের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত যত কাজ, যেমন পরিকল্পনা, কর্মী সংস্থান, নেতৃত্ব, প্রেষণাদান ইত্যাদি সব কাজই মালিককেই করতে হয়। বন্ধুরা, আমার ছোট্ট ব্যবসাটির ক্ষেত্রে এই সব কিছু কিন্তু আমাকেই করতে হতো। সাধারণত এক মালিকানা ব্যবসায় ক্ষুদ্র আয়তনের হয় বিধায় একটু চাপ গেলেও একজনই সব কিছু ম্যানেজ করে নেয়। এরপরে আসে অসীম দায়। এক মালিকানা ব্যবসাতে মালিকের ব্যক্তিগতভাবে অসীম দায় বহন করতে হয়। এরপরে আসে সহজ গঠন। ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে এক মালিকানা ব্যবসায় সংগঠন গঠন করা সবচেয়ে সহজ। তোমরাও কিন্তু চাইলে ছোটখাটো একটি শুরু করে দিতে পারো। বন্ধুরা, এরপরে আসে স্বল্প মূলধন। তহবিল, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ ইত্যাদি উপায়ে খুব অল্প পুঁজির ব্যবস্থা করে এ ধরনের ব্যবসা গড়ে তোলা যায়। এরপরে আসে ক্ষুদ্রায়তন। এই যে দেখছো, একটু আগে যেটি বলেছিলাম, একক মালিক এবং স্বল্প মূলধন হওয়ায় স্বভাবতই এ ধরনের ব্যবসা ক্ষুদ্র আকারের হয়ে থাকে। সরকারি বিধিবিধান এবং মুক্ততা। এক মালিকানা ব্যবসার প্রতিষ্ঠা এবং পরিচালনা নিয়ে সরকারের আলাদা কোনো আইন বা বিধিনিষেধ নেই। এর ফলে এ ধরনের ব্যবসা খুব সহজেই যেমন শুরু করা যায় তেমনি পরিচালনাও করা যায়। বন্ধুরা, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার একজন স্যার ছিলেন। তিনি সবসময় একটি কথা বলতেন, যে আগুন যত বেশি দ্রুত জ্বলে সে আগুন তত তাড়াতাড়ি নিভে যায়। তেমনি এক মালিকানা ব্যবসা গঠন করা যেমন সহজ, এর বিলোপ সাধন ঘটানো এর চেয়ে বেশি সহজ। মালিকের মৃত্যু, ইচ্ছার পরিবর্তন, স্বার্থ রক্ষা ইত্যাদি কারণে মালিক যে কোনো সময় বিলোপ সাধন করতে পারে। বন্ধুরা, নমনীয়তা এক মালিকানা ব্যবসায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
নমনীয়তা অর্থাৎ পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা। মালিক যেহেতু একজন, তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ব্যবসাকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারেন। বন্ধুরা, প্রাচীন এবং সার্বজনীন সংগঠন এটি এক মালিকানা ব্যবসায় ভিত্তিক প্রধান বৈশিষ্ট্য। এই সংগঠনের ব্যবস্থাটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয়। বিশ্বের যে কোনো স্থানে যাবে কিংবা যে কোনো দেশে যাবে, এ ধরনের ব্যবসা অবশ্যই চোখে পড়বে। তাই একে সার্বজনীন বা ইউনিভার্সাল বলা হয়। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গো জি8-এর সঙ্গে থেকো। ধন্যবাদ।